অতএব আমি 2 ঘন্টার জন্য এসেছি, অল্প সময়ের জন্য এসেছি আপনাদের কাছে, আল্লাহ পাক নিয়ে এসেছেন। হ্যাঁ, লম্বা চওড়া আলোচনা করব না, ছোট্ট একটা বিষয় বুঝিয়ে দিই। এই সময়টা ঈমান রাখাই কঠিন। কি বললাম? ঈমান রাখাই কঠিন। কথাই কথাই ঈমান চলে যায়, আমরা ঈমান নষ্ট করে ফেলেছি, আল্লাহ মাফ করেন। এই জামানায় ঈমান রাখাই কঠিন। তাই আমি আপনাদের সকলকে বলবো, আপনারা প্রথম ইবতেদাই 2টো জিনিসের খেয়াল রাখবেন। কটা? 2টো। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আমার সাথে সাথে। আর 2য় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2টো জিনিসের খেয়াল রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টো জিনিসের খেয়াল রাখেন। এই 2টো যদি দিলের মধ্যে রাখতে পারেন, হুজুর পাক বলেছেন যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের নাউজুবিল্লাহ বেহকাচ্ছি না, আমি আপনাদের বেহকাচ্ছি না, আমি আপনাদের অলসতার দিকে নিয়ে যাচ্ছি না, আমি শুধু বোঝাবার জন্য বলছে। হে নবীর উম্মত উম্মতিরা, সারা জীবন আমল করবেন, নামাজ, জাহাজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, মসজিদ মাদ্রাসা করবেন, মাথায় টুপি দেবেন, দাড়ি রাখবেন, সারা জীবন ইবাদত আমল করবেন। ঈমান যদি না থাকে, আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমলে যদি কম হয়ে যায়, ঈমান যদি আপনার থাকে, ইনশাআল্লাহ আল্লাহর কসম বিল আখির জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি গো? জোরে বলেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমানটা দিলের মধ্যে রাখতে হবে। ঈমানের প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহ পাকের সঙ্গে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দিলের মধ্যে লিখে দেন, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, এটা আমার মাথায় ঢোকেন। আপনি বলছেন জুবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গায়রুল্লাহর কাছে গিয়ে বলছে আমার শিক্ষায় বরকত দেন, আমার ইলমে বরকত দেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আবার একজন মাবুদের কাছে গিয়ে বলছো আমার যন্ত্রপাতিতে বরকত দেন। আপনি জানেন মুর্শিদাবাদে মিস্ত্রিরা থাকে না, একবার দেখি একটা লোহার পুজো হয় না, আরে বলবেন তো, যাই হোক লোহার পুজো, লোহার পুজো দেখি মুর্শিদাবাদের মিস্ত্রিরা, মুসলমান সব ধুচ্ছে, বলে কি বলে আজকে তো ধুচ্ছে পুজো করে। ও গায়রুল্লাহটা বুঝতে পারেন না আপনারা, মানে আল্লাহ ব্যতীত অন্য মাবুদ গায়রুল্লাহ, বুঝতে পেরেছেন? এই মুর্শিদাবাদে ওই লোকগুলো সব ধুচ্ছে, তোরা কি রে? তার মানে কি শিক্ষার একটা আছে না নেই? আরে শিক্ষার আছে না নেই? লোহার একটা আছে না নেই? হ্যাঁ, শরীর সুস্থ একটা আছে না নেই? টাকা পয়সার একটা আছে না নেই? হ্যাঁ, অনেক মাবুদ আছে না নেই? নাউজুবিল্লাহ। তাদের অনেক মাবুদ, আমাদের কটা? একটা। যখন আপনি জুবান দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা কাজেও তো দেখাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর পীরের নামে গরু জবাই করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এখানে হুজুরের মাজারে গিয়ে, শাহ আউলিয়া সাহেব হুজুরের মাজারে গিয়ে, এখানেই হুজুরের মাজার না, হুজুরের মাজারে গিয়ে মাথা তুলবে। কি মুসলমান তুমি? পীরের নামে মান্নত করবে, হাজত করবে না, চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে লেখেন, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তো পাওয়ার দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তো
এত পাওয়ার দিয়েছে হযরতে মুসা কালিমুল্লাহ রুহুল আমিন সাহেব মুদাল্লাল নামাজ শিক্ষায় লিখেছেন হযরত রুহুল আমিন সাহেব বলছেন তিনার কিতাবে লেখা আছে হযরতে মুসা কালিমুল্লাহ এক তারিখে হযরতে মুসা কালিমুল্লাহ এক তারিখে আল্লাহ পাককে বললেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটা তাসবিহ শিখিয়ে দেন কিছু কালেমাত শিখিয়ে দেন কিছু জিকির শিখিয়ে দেন আমি নবী আপনার এই জিকিরটা বেশি বেশি করে করব সবক কার কাছে নিচ্ছে সবক রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে সবক নিচ্ছে ওই সময় আমার আল্লাহ বললেন হে মুসা তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওই সময় মুসা কালিমুল্লাহ বলতে আরম্ভ করলেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে এতে খাস কি আছে ওই সময় আমার আল্লাহ বললেন হে মুসা তুমি কি মনে করেছো সবাই পড়ে বলে এর কোনো ইজ্জত নেই সম্মান নেই জেনে রেখে দাও একটা পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ চাপিয়ে দেওয়া হয় আর একটা অপর পাল্লায় আমার সমস্ত সৃষ্টি চাপিয়ে দেওয়া হয় সমস্ত সৃষ্টি দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা আল্লাহ বলে আমি আল্লাহ ভারী করে দেব জোরে হবে না সুবহানাল্লাহ এর বিরুম্মত উম্মতিরা আমার আল্লাহ আমাদের কত নসিব করেছে কত ইজ্জত দিয়েছে কত সম্মান দিয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমরা ওয়ারিস হয়েছে আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে গোটা পৃথিবীতে আর গোটা পৃথিবীতে এরকম ভাবে গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে এই 800 কোটি মানুষের মধ্যে আমরা খুশনসিব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আদম সফিউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ জামিলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে ইসমাঈল জাবিউল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে হুদ আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সালেহ আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ तमाम নবীরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু নবীরা নয় ইমামুল আম্বিয়া আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ তিনিও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা খুশনসিব কোটি কোটি মানুষের মধ্যে জুবান আল্লাহ বেছে নিয়ে আমাদের জুবান দিয়ে আমাদের জুবানে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দান করে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেবেন আপনারা জান দিয়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না খবরদার মুখ সামলে জুবান তো হ্যাঁ সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে এমন এমন খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে আমি যদি মুখ দিয়ে বলে দিই আপনি কতল করার হুকুম করে দেবেন হুজুর পাক বললেন মনে চিন্তা হচ্ছে রেখে দাও মুখ দিয়ে বললেই গুনাহ হয়ে যাবে আচ্ছা মুজাদ্দেদ জামানের খলিফা আমি নামটা ভুলে যাচ্ছি আমাদেরও মনে অনেক খারাপ খারাপ খেয়াল আসে না আল্লাহ পাকের ব্যাপারে নবী পাকের ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে হ্যাঁ নিজের মা বাপের ব্যাপারে খারাপ খারাপ কুমন্ত্রণা দিলের মধ্যে উদয় হয় না হয় না আরে বলেন আপনারা তো আমার নিজের মনেও হতো জানেন তো অনেক খারাপ খারাপ পিসাব পায়খানায় গেলে আরো বেশি হতো নুগরা নুগরা খায়াল মানে যেগুলো বললে আপনি কতল করে দেবেন আমাকে এরকম খায়াল এটা ইমানের কমজোরি নয় এটা ইমানের পাওয়ার তোমার দিলে ইমান আছে বলে শয়তানের বুক ফেটে যাচ্ছে তোমার ইমান নষ্ট করার চেষ্টা করছে এই শুনছেন আপনারা তো দাদা